কালকে মনে হয় এখানে গান হয়েছে, তাই না? তো আপনারা অনেক বিচ্ছেদ গান শুনছেন। যেখানে যাইবেন দেখবেন রাত 12টার পরেই অনেক বয়াতি আছে। রাবি ল্যাংটা, নিশান ল্যাংটা, 500 টাকা। আলহামদুলিল্লাহ, ল্যাংটা বাবার ভক্তরা টাকা দিতেছে। ও, এটা তো নতুন বান্ডিলের টাকা, এখানে আরো টাকা আছে। হ্যাঁ, 2 চোরে স্বর্ণ চুরি করছিল। কয়তো আয় চুরি যখন করছি রাইত অর্ধেক আছে, হুইয়া থাকি। এখানে দুইটাই মনে মনে কয় স্বর্ণ এমন জায়গায় লুকামু, আমি একলা লয়ে যাবো যেন পায় না। দুইটাই ঘুমের বান্ধরা পড়ে রয়েছে। একটাই আস্তে আস্তে উঠটা স্বর্ণ লইয়া এমন জায়গায় লুকাইছে, অনেক আয়া তো হুইয়া রয়েছে লুকাইয়া। এটা আবার উঠছে যে আমি স্বর্ণ লুকামু, আড্ডা দেখে যে স্বর্ণ জায়গা মতো নাই। কিরে, ও তো আমার আগে কাম হাইরা দিছে। অনেক পাও থাইকা এই আতাইতে 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 মাজা পর্যন্ত আতাইয়া ও মাজা পর্যন্ত পানিতে নাইমা স্বর্ণ পাইয়া লাইছে। কারণ রইল ওই পাও থাইকা এই মাজা পর্যন্ত পাইছে ঠান্ডা, উফ রইল গরম। ও বুঝা গেছে শালায় মাজা পর্যন্ত পানিতে নাইমা স্বর্ণ থুয়েছে। আরে কি কর, আমি চোর হইলে একটা ভালো চোর হইতাম, বুঝলি? হেডে আবার করছে কি একেবারে বুক পর্যন্ত, হ্যাঁ, পানিতে এই স্বর্ণ থুয়ে বসছে। আয়া তো হুইয়া রয়েছে। এডে এবার দেখছে যে উঠটা যখন গেছে নিশ্চয় একটা কায়দা করছে। এটা আবার হাতে হাতে দেহে যে বুক পর্যন্ত ঠান্ডা, কত বুক পর্যন্ত পানিতে থুয়াইছে। ওইটা আবার এই বুক পর্যন্ত পানিতে নাইমা স্বর্ণ ঘরের মধ্যে আইনা থুয়া দিছে। হ্যাঁ, তো এটা আবার ঘুমেতে উঠতে দেখে বুক পর্যন্ত পানিতেই নামা। কয় পানি যখন আর বেশি উপরে ওঠে নাই, তাইলে স্বর্ণ আর পুকুরে নাই। কয় কিরে ভাই কি খবর? কয় তুইও যেমন আমিও তেমন, আমি গোমদার ঝামেলা করে লাভ নাই। তুই অর্ধেক নে, আমি অর্ধেক নেই। ভাই যেই টাকা দিছে এই আর বান্ডিলের টাকা। রুবেল বাবুর্চি দিছে না, এটা বান্ডিলের টাকা। এখানে আরো আছে। তো এই একটা গান কবি বিজয় বলছেন, নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ। আমাদের মধ্যে অনেক আছি যারা হজ করার তৌফিক নাই, কি? আর বর্তমানে তো বাবা 10 লাখ টাকা 11 লাখ টাকা লাগে হজে যাইতে। এখন আর যারা একটু টাইনা টুইনা হজে যাইবেন তারা আর হজের নাম লইতে পারবেন না। উমরায় গেলে 2-3 লাখ টাকায় ঘুরাই পারবেন, কিন্তু বড় হজ বা 9 লাখ 10 লাখ টাকার খেপ এখন আর করা সম্ভব না। কিন্তু বড় কষ্টের বিষয়, এই হজ কিন্তু আমাদের ঘরে আছে। এই হজ আমাদের ঘরে আছে, কিন্তু আমরা ঘরের হজটাকে তুচ্ছতাচ্ছিল্য করি। এই ঘরের হজটা কি? আপনার মা, আপনার বাবা। গরিব মানুষ গিয়া নবীরে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মানে মদিনার থেকে মক্কায় যাইব হজ করতে, সামর্থ্য নাই, বুঝেন, 450 কিলোমিটার দূর, সামর্থ্য নাই। যা আমাদের হজের উপায় কি? কয় তোমাকে ঘরে বাপ মা আছে? কয় হ আছে। কয় মা এবং বাবার চেহারার দিকে শুভ দৃষ্টিতে যদি তাকাও তবেই তোমার আমল নামার মধ্যে হজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ কতবার? কয় তুমি যতবার তাকাইবা।
বলে 1 লক্ষ বার, বলে 1 লক্ষ বার তাকাইলে 1 লক্ষ বারই আল্লাহ পাক তোমাকে হজের সওয়াব দিবে। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনি 10 লাখ টাকা খরচ করে হজে গেছেন, আল্লাহ পাক কবুল নাও করতে পারে, কিন্তু আপনার মা বাবার চেহারার দিকে আপনি নেক দৃষ্টিতে তাকাইবেন, আপনার আমল নামার মধ্যে হজে মকবুলের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। আজকে যদি দয়াল বাবা সুলেমান ল্যাংটা, আপনারা অনেকেই জানেন না, ল্যাংটা কিন্তু মাওলানা, ল্যাংটা বাবাই কিন্তু মস্ত বড় একজন মাওলানা। সুলেমান ল্যাংটা যদি আপনাদের দুয়ারে আইসা কয় আমার 1 পট খাইতে দে, আপনারা দিবেন না? কেউ ফিরাইবেন? এই বসেন, এই মুরব্বী বসেন, বসেন বসেন, যাইবেন তো, আমরাও জামুগা। এই একটা মানুষ নাই ফিরাই দিব। আচ্ছা, খাজা বাবা বরফির আপনাকে দুয়ারে যদি আইয়া কয় আমার 1 পট খাইতে দে, খাওয়াইবেন না? মানে যে তার ভক্ত না, হ্যাঁ কইব বাবা খাইয়া যান কি? আচ্ছা, আল্লাহর রসুল যদি কয় আমার 1 পট খাওয়ান দে, খাওয়াইবেন? খাওয়াইবেন? একটা মানুষ নাই যে না করব। আর আল্লাহ নিজে যদি কয় আমার 1 পট খাওয়ান দে, কি খাওয়াইবেন না? কিন্তু আল্লাহ কি কয়, আমারে যদি তোমরা খাওয়াইতে চাও, তোমার মায়ের মুখে আর তোমার বাবার মুখে 1 পট খাওয়ান তুলে দাও, আমি আল্লাহ খাইলাম। তোমার মায়ের মুখে তোমার বাবার মুখে তুমি যদি খাবার তুলে দাও, ওই খাবারটা তোমার মা বাবা খাইলো না, আমি আল্লাহ খাইলাম, তার উত্তম প্রতিদান আমি আখিরাতের ময়দানে দিব। আর মনে রাখবা, যেই সমস্ত মানুষগুলি মা বাবার সাথে দুর্ব্যবহার করলা, আখিরাতের ময়দানে ওই সমস্ত সন্তানগুলির আমি জাহান্নামে পৌঁছাইয়া দেব। আমি একটিবারের জন্য তাদের দিকে তাকাইব না। মা বাবার গুরুত্বটা বুঝতে পারছেন? কিন্তু সেই নগদ হজ ঘরে রাইখা আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরি, আর সেই মা বাবাকে আমরা অবহেলা করি। যদি এমন কেউ থাকেন মা বাবাকে এরকম অবহেলা করেছেন, আগামীকাল সকালবেলা গিয়া মায়ের পাও আর বাবার পাও ধরে মাপ চাইবেন। পাহাড় পরিমাণ অপরাধ করছেন, দেখবেন একবার মাপ চাইলে মা বাবা মাপ করে দিবে। দিবে কিনা মনে রাখবো, এত বড় দয়াবান পৃথিবীতে আর কেউ আছে? আর কেউ নাই। ওরে মায়ের কান্দ যাবজ্জীব, আর 2-4 মাস ভাই বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার
10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। সন্তান প্রসবের কালে মায়ের বুক ভেসে যায় নয়ন জলে রে, সন্তান প্রসবের পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না মারা হইল বীজ বুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ের রইল ভিজাতে। তবু না মারা হইল বীজ বুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ের রইল ভিজাতে। আমি অসুখ হইলে দেখি যাই যদি কুপুত্র হয় মায়ে নায়ার ফেলে, আজা দোষ করে গোপন তবু মায়ে পালে। বিদেশে বিপাকে যদি বেটা মারা যায়, দেশের কেহ না জানিতে আগে জানে মা। বিদেশে বিপাকে যদি বেটা মারা যায়, দেশের কেহ না জানিতে আগে জানে মা। ঘরের জালে বসে যদি কাক বুডাকে তুলাতে ধান দিয়া মায়ের সন্তানের সুখ দেখে। খাইয়া যারে দারুণ কার উদরও ভরিয়া, আমার জাদু আছে ভালো একবার যারে কইয়া। লজ্জাবতী যাচ্ছ যেমন ধুতে গেলে মরে, মায়েরও কলে যা তেমন ছোট ফটো করে। মাছের চিনে গহীন গম্ভীর পাখি চিনে ডাল, মায় জানে সন্তানের দরদ জাদু দরের সাল। মাছের চিনে গহীন গম্ভীর পাখি চিনে ডাল, মায় জানে সন্তানের দরদ জাদু দরের সাল। শাহ আলম ভেবে বলবো দরদি আমার চরম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার চরম
1000 হচ্ছে এমন নামায় দোয়া করে যদি কবু কারো মায় এই কালে ও পরকালে নাই তাহার উপায় শেখ ফরিদে মায়ের দোয়াই হইয়াছে আউলিয়া ভাই অজিত গোস্বামী ছিল যায় আউলিয়া হইয়া বন হারালে বন পাওয়া যায় ভাই হারালে ভাই মায়ের মতো দরদি আর হারাইলে না পাই ওরে বন হারালে বন পাওয়া যায় ভাই হারালে ভাই মায়ের মতো দরদি আর হারাইলে না পাই তবে এই ভবে যার মানাই বল দুঃখের দরদিয়া জনম দুঃখী মা গো দুঃখের দরদিয়া জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদিয়া জনম দুঃখী মা গো দুঃখের দরদিয়া জনম দুঃখী মা মায়ের কান্দন যাবন দরদি আমার জনম দুঃখী মা।